শুনছেন জয় বাবা লোকনাথ, নীলাঞ্জন ভট্টাচার্যের কণ্ঠে। গ্রামের বাইরে সেদিন সাধুদের নামগান হবে। শিবভক্ত সাধুদের মেলা বসবে সেখানে। অনেক দূর থেকে লোকজন আসবে। সব মিলিয়ে সে এক দারুণ হৈ হৈ ব্যাপার। তবে হট্টগোলের থেকেও ছোট্ট ছেলেটির কিন্তু শিবের গান আর সাধু দেখার ঝোঁকটাই বেশি। গান শুনতে সে একাই যাবে। এদিকে তার মা কিছুতেই ছাড়বেন না। অত ছোট ছেলে, কি জানে বেশি রাত হয়ে গেলে যদি রাস্তা চিনে ফিরতে না পারে তাহলে কি হবে। এই তো কদিন আগে এমনই এক গানের আসর থেকে ফেরার সময় পথ হারিয়েছিল ছেলে। রাতের বেলা মাঠের শেষে সেই বুড়ো বটগাছটার নিচে দাঁড়িয়ে হাপুস হয়ে কাঁদছিল। অতটুকু ছেলে বাড়ি চিনতে না পারলে তো কাঁদবেই। সেবার অনেক কষ্টে বাড়ি এসে পৌঁছেছিল সে। কি করে যে ফিরেছিল সে কথা বলেনি। হাজার জিজ্ঞেস করলেও কেমন এড়িয়ে গিয়েছিল। এবার আবার সেই কাণ্ড। না, মা কিছুতেই যেতে দেবেন না। আবারও যদি পথ হারায় তাহলে তাকে বাড়ি কে নিয়ে আসবে? যদি কোনো অঘটন ঘটে যায়? না না, কুলের ছেলেটাকে কিছুতেই বিপদে ফেলতে চান না মা। কিন্তু ছেলে তবু না ছোড়। গান শুনতে সে যাবেই। শিবের গান শুনলে, সাধু দেখলে নিজেকে আর আটকে রাখতে পারে না সে। আর বাড়ি ফেরা, না, তা নিয়ে ছেলের কোনো ভয় নেই। মা নিজেই তো তাকে বাড়ি ফিরিয়ে আনতে লোক পাঠান। সে কথা কি মা নিজেই ভুলে গেছেন? ছেলে কেমন অবাক হয়ে যায়। এবার তার মায়ের আশ্চর্য হবার পালা। ছেলেকে ফিরিয়ে আনতে তিনি আবার কাকে পাঠালেন? কই, সে ব্যাপারে ছেলে কিছু বলেনি তো তাকে। তাহলে সেদিন কার সঙ্গে ফিরেছিল সে? এবার ছেলে বলল, কেন মা, রাত হয়ে গেলে তুমি তো আলো হাতে লোক পাঠিয়ে দাও। সেই লোকই তো আমাকে বাড়ি পৌঁছে দেয়। লোকটাকে দেখতে ঠিক শিবের মতো। ভয়ে মায়ের বুক কেঁপে উঠল। ছেলে বলে কি? শিবের মতো দেখতে কে তাকে বাড়ি নিয়ে আসে? কোনো ভূতপ্রেত পিশাচ টিশাচ নয় তো? ছেলের বিপদ হবে না তো? ভয়ে দুহাতে জোড় করে কপালে ঠেকান মা। আর সেই ছোট্ট ছেলে, ছোট্ট লোকনাথ, অবাক হয়ে মায়ের মুখের দিকে তাকিয়ে থাকে। মা নিজেই লোক পাঠিয়ে আবার নিজেই কি করে ভুলে গেল? সেদিন না হয় লোকনাথ নেহাতি এক বালক ছিল। ছেলের অমঙ্গলের আশঙ্কায় তখন কেঁপে উঠেছিলেন তার মা। কিন্তু এত বছর পরে লোকনাথের বয়স যখন প্রায় 90, তখন তার গুরু তো ভুল দেখবেন না। দুর্গম হিমালয়ের কোলে খোলা আকাশের নিচে গভীর ধ্যানে তন্ময় হয়ে যিনি বসে আছেন, তিনি কে? তাঁর শিষ্য লোকনাথ কোথায় গেলেন? ইনি তো সাক্ষাৎ শিব। গুরু নিজে কখনো শিব দর্শন করেননি। লোকমুখে শোনা যায়, ধ্যানস্থ মহাদেবকে দেখে গুরু হয়ে শিষ্যকে প্রণাম করলেন তিনি। বোধহয় জগতেই প্রথম গুরু যিনি তাঁর শিষ্যকে প্রণাম করলেন। লোকনাথ ব্রহ্মচারী, যাঁর জীবৎকালেই লোকে বলতো সাক্ষাৎ শিব। তা নইলে এমন আশ্চর্য যোগ বিভূতি আর কারই বা থাকবে? মক্কা থেকে চীন, পারস্য থেকে সুইজারল্যান্ড পায়ে হেঁটে আর কেই বা ঘুরে আসতে পারবেন? আর কেই বা এমন অমোঘ আশ্বাস দিয়ে বলতে পারেন, রণে বনে জলে জঙ্গলে যখন বিপদে পড়িবে আমাকে স্মরণ করিও, আমিই রক্ষা করিব? এই বাণী শুধু কথার কথা নয়। আজও এই বাণীকে অলৌকিক উপায়ে সত্য বলে প্রমাণ করে চলেছেন তিনি স্বয়ং। যে কোনো বিপদে তিনি কিভাবে আসেন, কিভাবেই বা তাঁকে ডাকতে হয়, জানেন সে কথা? চলুন তবে শুনে নেওয়া যাক মহাযোগী লোকনাথ বাবার অলৌকিক জীবনের রহস্য। নিজের ছেলেকে কেউ সন্ন্যাসী করতে চায়, এমন খেয়াল কারো হয় বলে শুনেছেন? শুনলেই কেমন গল্পের মতো মনে হয় না? কিন্তু রামকানাই বা রামনারায়ণ ঘোষাল ঠিক এমনটাই ভাবতেন যে
পাছে তার কথা শুনে কেউ কিছু মনে করে, তাই মনের কথা মনেই চেপে রাখতেন। কাউকে কখনো সে কথা বলেননি, এমনকি তাঁর স্ত্রীকেও নয়। কে জানে, স্ত্রী যতই ধর্মপরায়ণ হন না কেন, সন্তানকে নিজের কোল থেকে ছেড়ে দিতে আর কোন মা চাইবেন? যদি তার মনে আঘাত লাগে, তাই রামকানাই একেবারে মুখটি বুজে থাকতেন। কিন্তু রামকানাই ঘোষালের এমন একটা অদ্ভুত ইচ্ছে হলই বা কেন, সে কথা ভাবছেন তো? তাহলে চলুন তার সঙ্গে একটু পরিচয় করা যাক। রামকানাই ঘোষালের বাড়ি হল বাংলার উত্তর ২৪ পরগনা জেলার কচুয়া গ্রামে। কেউ কেউ আবার বলেন চাকলা গ্রামে। লোকনাথ বাবার সঠিক জন্মস্থান কি, সে সম্পর্কে তাই বিতর্ক রয়েছে। তো সে যাই হোক, রামকানাইয়ের স্ত্রীর নাম কমলা দেবী। রামকানাইয়ের ঘরে টাকা পয়সা কিংবা স্বাচ্ছন্দ্য কোনোটাই বিশেষ ছিল না, তবে স্বামী স্ত্রীর মধ্যে সারল্য, সততা আর ধর্মভাবটা খুব বেশি ছিল। রামকানাই কিংবা তাঁর স্ত্রী দুজনেই সাংসারিক হিসেব নিকেশ বেশি বুঝতেন না। যদি বুঝতেন, তাহলে কি আর নিজের সন্তানকে সংসার ছাড়া করতে চান রামকানাই? রামকানাইয়ের ঘরে ৩টি সন্তান ইতিমধ্যেই এসে পড়েছে, ৩টিই ছেলে। এদের মধ্যে কেউ একজন সন্ন্যাসী হতেই পারে, কিন্তু রামকানাইয়ের এমন ভাবনার আসল কারণটি কি? রামকানাই বেশ ধার্মিক মানুষ, আগেই বলেছি। সেই ধর্মচর্চা করতে গিয়েই তিনি শুনেছিলেন, বংশে কেউ সন্ন্যাস নিলে সেই বংশের কল্যাণ হয়। তাই বৃহত্তর কল্যাণের চিন্তায় নিজের ক্ষুদ্র স্নেহকে বিসর্জন দিতে মনে মনে তৈরি হচ্ছিলেন রামকানাই। তাঁর সেই ইচ্ছেটা এতই প্রবল হয়ে উঠেছিল যে একদিন এক আশ্চর্য স্বপ্ন দেখলেন তিনি। রামকানাই দেখলেন, তাঁর ভাঙা ঘরে এক উজ্জ্বল মহাপুরুষ এসে দাঁড়িয়েছেন। বিশাল তার শরীর, বরফের মতো শুভ্র তার রং, শরীরের আলোয় যেন ঘর ভরে উঠেছে। সেই মহাপুরুষকে দেখা মাত্র স্বপ্নেই তাকে প্রণাম করলেন রামকানাই। আশীর্বাদ করে মহাপুরুষ বললেন, আমি তোমার ভক্তিতে তুষ্ট হয়েছি, শীঘ্রই তোমার মনের সব ইচ্ছে পূর্ণ হবে। আমি তোমার ছেলে হয়ে জন্মাব। স্বপ্নের কথা কাউকে বলেননি রামকানাই। লোকমুখে শোনা যায় যে এর মধ্যে একদিন আর এক আশ্চর্য ঘটনা ঘটল। সন্ধেবেলা বাড়িতে প্রতিষ্ঠিত শিবলিঙ্গের পুজো করতে গিয়ে কমলাদেবী হঠাৎ দেখেন, সেই শিবলিঙ্গ থেকে বেরিয়ে আসছে এক তীব্র জ্যোতি। ঘর ভাসছে সেই আলোয়, আর সেই বিরাট আলোর স্রোত এসে তাঁর গর্ভে প্রবেশ করল। এরপর কমলাদেবীর আর কিছু মনে নেই, তিনি জ্ঞান হারিয়ে ফেলেন। স্ত্রীকে সুস্থ করে তুলে তার কাছে সব কথা শুনে রামকানাই এবার নিশ্চিন্ত হলেন, তাঁদের পরিবারে কোনো এক অলৌকিক ঘটনা ঘটতে চলেছে। এরপর সত্যিই কমলাদেবীর গর্ভে এলো তাঁদের চতুর্থ সন্তান। ১৭৩০ সালের ৬ই আগস্ট জন্মাষ্টমীর দিন ভোরবেলায় শিশু ভূমিষ্ঠ হওয়ার পরে তার শরীরে দিব্য লক্ষণ দেখে পাশের গ্রামের বিখ্যাত পণ্ডিত ভগবান গাঙ্গুলি সেই শিশুর নাম রাখলেন লোকনাথ। লোকনাথের বাবা মা শুধু জানেন যে এই শিশুর ওপর ঈশ্বরের বিশেষ কৃপা আছে, কিন্তু তাঁরা বাবা মা তো, সন্তানের প্রতি তাঁদের মায়া থাকাটাই স্বাভাবিক। তাই ছেলের ঐশ্বরিক শক্তির কথা ভুলে যেতে সময় লাগল না তাঁদের, বরং ছেলেকে নিয়ে অন্য এক চিন্তা মনে দেখা দিল। ছেলে একটু একটু করে বড় হয়, তার দুরন্তপনায় সকলেই অস্থির। কিন্তু গ্রামের আর 5টা শিশুর থেকে এক জায়গায় সে একেবারে আলাদা। অন্যরা তবু একটু আধটু লেখাপড়া করে, কিন্তু লোকনাথ, তাকে কিছুতেই পড়াতে বসানো যায় না। জোর করলে পাঠশালায় যায় বটে, তবে সেখানে লেখাপড়া সে করে না। পড়াশোনার কোনো ইচ্ছেই তার নেই। অথচ লোকনাথের বয়স এখন 9 বছর, কিন্তু কোনো পাঠশালাই তাকে বেশি দিন রাখে না। যে ছেলে লিখতেই পারে না, তাকে পাঠশালা আর কি শেখাবে?
অথচ এমনটা তো হওয়ার কথা নয়। সর্বশাস্ত্র বিশারদ পণ্ডিত ভগবান গাঙ্গুলি নিজে এই ছেলের হাতে খড়ি দিয়েছেন যে তাহলে এমনটা কেন হবে? সরল সাদাসিধে রামকানাই ভয়ে আকুল। তাঁর ছেলে তাহলে মূর্খ হয়েই থাকবে? পাশের গ্রামে ছুটলেন লোকনাথের বাবা। পণ্ডিত মশাইকেই এর একটা উপায় বলে দিতে হবে। রামকানাই ঘোষালের কাছ থেকে সব শুনলেন ভগবান গাঙ্গুলি। লোকনাথকে তিনি আর নতুন করে কি দেখবেন? এ ছেলে সম্পর্কে তাঁর তো আর কিছু জানতে বাকি নেই। তাই রামকানাইয়ের কথা শুনে তিনি হাসলেন। লোকনাথের বাবাকে এবার ভগবান গাঙ্গুলি বললেন, যে ছেলের জন্য দুশ্চিন্তায় তার ঘুম হচ্ছে না, সেই লোকনাথ একদিন সর্বশাস্ত্রে পণ্ডিত হবে। শুধু তাই নয়, ছেলে যে মহাযোগী হবে সে কথাও বললেন পণ্ডিত মশাই। শুধু একটা অনুরোধ করলেন, লোকনাথকে যেন পড়াশোনা নিয়ে অযথা কোনো চাপ না দেওয়া হয়। এই আশ্বাসের পর রামকানাই ঘোষাল নির্ভয় হলেন। আর লোকনাথও কখনো শিব মন্দিরে, কখনো সাধু সঙ্গে, কখনো বা শিবের গান শুনে দিন কাটাতে লাগল। এ ছেলে পড়াশোনা না করলে কি হবে? ধর্মকথা আর তত্ত্বকথায় ছেলের উৎসাহ দেখে কে? সারা দিন কোথা দিয়ে কেটে যায়, তার আর বাড়ি ফেরার কথা মনেই থাকে না। কখনো বা বেশি রাতে বাড়ি ফেরার সময় পথ ভুল করলে শিবের মতো জটাধারী এক বিশাল পুরুষ আলো হাতে নীরবে লোকনাথকে পথ চিনিয়ে দিয়ে যান। সরল বালক লোকনাথ ভাবে তার মা বুঝি লোকনাথকে খুঁজে আনার জন্য এই মানুষটিকে পাঠিয়ে দিয়েছেন। সাধু দেখার ইচ্ছে তার বেড়েই চলে। সেই সঙ্গে সাধু সাধু খেলাও পেয়ে বসল তাকে। নতুন কাপড় ফালা ফালা করে কৌপিনের মতো বানিয়ে তাই পরে বাড়ির উঠোনে ধ্যান করতে বসে লোকনাথ। সে ভাবে ধ্যান করলেই বুঝি তার মাথায় শিবের মতো জটা তৈরি হবে। ধ্যানের সময় তার মা কখনো ডাক দিলে ভীষণ রেগে যায় লোকনাথ। ধ্যান ভেঙে গেল বলে মাথায় আর জটা তৈরি হল না। লোকনাথের এই কাণ্ডকারখানা তার সমবয়সীরা কেউ বুঝে উঠতে পারত না। উল্টে তাকে নিয়ে হাসাহাসি করত। শুধু বেণীমাধব নামে তার এক বন্ধু লোকনাথের সঙ্গে একেবারে ছায়ার মতো লেগে থাকত। একদিন বালক লোকনাথ বন্ধুর হাত দেখে বলেছিল যে তার সন্ন্যাসী হওয়ার যোগ আছে। ব্যাস, আর যায় কোথায়? সেদিন থেকে লোকনাথের কাছে আর্জি জানাতে শুরু করল বেণীমাধব যে লোকনাথ যেদিন সন্ন্যাসী হয়ে যাবে সেদিন যেন বেণীমাধবকেও সে সঙ্গে নিয়ে যায়। কিন্তু লোকনাথ যে সন্ন্যাসী হবে এ কথা বেণীমাধবকে কে বলল তা অবশ্য জানা যায় না। তবে প্রচলিত বিশ্বাস হল 10 বছরের বালক লোকনাথ নিজেই এ কথা জানত। তাই মাত্র 11 বছর বয়সে পৈতের দিনই দণ্ডিঘর থেকে সন্ন্যাসী হয়ে পথে নামতে বিন্দুমাত্র কষ্ট হয়নি তার। এতদিন তো এই পথের অপেক্ষাতেই ছিল লোকনাথ। হ্যাঁ, তার বাবার অনুরোধে 11 বছরের লোকনাথকে পৈতে দিলেন ভগবান গাঙ্গুলি। আর সেদিনই দণ্ডিঘরে মায়ের হাত থেকে ভিক্ষে নেওয়ার পরেই নবীন ব্রহ্মচারীকে সন্ন্যাসের পথে নামার আদেশ করলেন তিনি। রামকানাই ঘোষাল লোকনাথের বাবা এই দিনটার অপেক্ষাতেই ছিলেন। স্ত্রী কমলা দেবীকে বোঝানোর দায়িত্বটা তিনিই নিলেন। বাবা মায়ের অনুমতি আর গুরুর আদেশ মাথায় নিয়ে লোকনাথ এবার ঘর ছাড়তে তৈরি। ঠিক সেই মুহূর্তেই ছুটতে ছুটতে এলো বেণীমাধব। ভগবান গাঙ্গুলির শিষ্য হয়ে লোকনাথের সঙ্গে সেও যাবে সন্ন্যাসের পথে। কিন্তু বেণীমাধব তো তখন সেখানে ছিল না। তাহলে লোকনাথ যে এবার পথে নামছে এই খবরটা তাকে দিল কে? লোকনাথের বাবা মা আর গুরু ভগবান গাঙ্গুলি ছাড়া এ খবর তো আর কেউ জানে না। তাহলে বেণীমাধবকে কে ডাকল? এ এক আশ্চর্য কাহিনী। লোকনাথ যে একদিন সত্যিই লোকসমাজের নাথ হয়ে উঠবেন এই কাহিনী থেকেই তার পরিচয় সেদিন পেয়েছিলেন গুরু ভগবান গাঙ্গুলি। কি সেই কাহিনী? হ্যাঁ, সেই কথা তো শুনতেই হবে।
তবে এখানে নয়, আগামী পর্বে। লোকনাথের পৈতে হয়েছে সবে, বালক এবার ব্রহ্মচারী হয়েছে, আর ঠিক সেই মুহূর্তেই নবীন ব্রহ্মচারীকে সত্যিকারের ব্রহ্মচর্যে দীক্ষিত করলেন গুরু ভগবান গাঙ্গুলি। লোকনাথের বাবা রামকানাই চেয়েছিলেন তাঁর একজন সন্তান সন্ন্যাসী হোক। জন্মের পর থেকেই লোকনাথের এমন অস্বাভাবিক জীবন দেখে তিনি মনে মনে বুঝেই নিয়েছিলেন যে এই ছেলেই তাঁর সেই বাসনা পূর্ণ করবে। তাছাড়া ছেলের জন্মের আগে দেবস্বপ্ন তো ছিলই, তবে কমলাদেবী তো মা, মায়ের মনকে বোঝানো বড় কঠিন। ছেলের ছন্নছাড়া আচরণ তিনি যতই দেখুন না কেন, ছেলেকে প্রাণে ধরে পথে বার করে দিতে পারেন নাকি? তাঁর গুরু এবার বললেন যে এ ছেলের সংসারে থাকার জন্যে জন্ম হয়নি, দুঃখ অশান্তিতে পুড়ে যাওয়া সমাজকে শান্তি খুঁজে দিতেই এসেছে সে। তাই তাকে ঘরে আটকে রাখা যাবে না, তার চেয়ে নিজের ব্রত উদযাপনে যেন লোকনাথ সফল হতে পারে, লোকনাথের মা সেই আশীর্বাদ করুন। কমলাদেবী বুঝলেন তাঁর ছেলে ভবিষ্যতের মহাপুরুষ। স্বয়ং শিবের অংশে যার জন্ম, তাকে আটকে রাখার মতো শক্তি আর কার আছে? তাই নিজেই মনকে শক্ত করে লোকনাথকে প্রাণ ভরে আশীর্বাদ করলেন তার মা। লোকনাথের ঘর ছাড়ার সময় এসে গেছে এবার। গুরুর হাত ধরে সবে পথে বেরোতে যাবে সেই বালক, এমন সময় তার প্রাণের বন্ধু বেণীমাধব ছুটতে ছুটতে এসে হাজির হল সেখানে। তারও সেই একই দিনে পৈতে হয়েছে। মায়ের ভিক্ষে নিয়ে সেও দণ্ডিঘর ছেড়ে পথে নেমেছে। কিন্তু কেন? লোকনাথ যে পথে নামার জন্য তৈরি হচ্ছে, সে কথা বেণীমাধবকে কে বলল? গুরু ভগবান গাঙ্গুলির প্রশ্নের উত্তরে এক অদ্ভুত ঘটনার কথা বলল বেণীমাধব। মায়ের হাত থেকে ভিক্ষে নেওয়ার পরেই কানের সামনে লোকনাথের গলা শুনতে পায় সে। লোকনাথ যেন তাকে ডেকে বলছে, বেণী, আমি তোকে কথা দিয়েছিলাম যে যাবার সময় তোকে ডেকে নেব। আজ এখনই আমি বেরিয়ে পড়ছি, যাবি তো এক্ষুনি আমাদের বাড়িতে চলে আয়। সন্ন্যাসী হতে চাইলে আর দেরি করিস না, দেখবি সন্ন্যাসী হওয়ার কি মজা। বন্ধুর এই ডাক শুনে আর কিছু না ভেবে ছুটতে ছুটতে বেরিয়ে এসেছে বেণীমাধব। বেণীমাধবের এই কথা শুনে অবাক হয়ে গেলেন ভগবান গাঙ্গুলি। মনে মনে ভাবলেন, তিনি যা বুঝেছেন তা অক্ষরে অক্ষরে সত্যি। লোকনাথ সত্যিই ভবিষ্যতের মহাপুরুষ। এখন লোকনাথ আর বেণীমাধবকে তৈরি করে দেওয়ার দায়িত্বটা তাঁকে নিতে হবে। ঈশ্বরের তেমনই আদেশ যে দুই বালক ব্রহ্মচারীকে নিয়ে এবার অনির্দিষ্ট পথে রওনা হলেন ভগবান গাঙ্গুলি। ঈশ্বরের আদেশে তাঁকেও এবার গৃহত্যাগ করতে হল। চলতে তো তাঁরা শুরু করলেন, তবে কোথায় যাবেন সে কথা জানেন না। চলতে চলতে বেলা পড়ে এলো। এবার একটা বিশ্রামের জায়গা দরকার, কিন্তু আশপাশটা একেবারেই শুনশান, হয় গাছ কিংবা মাঠ। অবশেষে একটা বাড়ির দেখা মিলল। বাড়ি না বলে একে একটা পুরো ঘর বললেই চলে। সে ঘরে কেউ নেই। দুই বালক ব্রহ্মচারীকে নিয়ে গুরু ভগবান গাঙ্গুলি সে ঘরেই এসে উঠলেন। সন্ধ্যা আহ্নিক করে সবে শিষ্যদের গায়ত্রী মন্ত্র বোঝাতে শুরু করেছেন গুরুদেব। এমন সময় এক ভয়ানক ঘটনা ঘটল। না, অন্যদের কাছে ভয়ানক মনে হলেও তাঁরা অবশ্য ভয় পাননি। কোথা থেকে একটা বিরাট সাপ তীর বেগে ঢুকে এলো সে ঘরে। তারপর তাদের সামনে ফনা তুলে দাঁড়িয়ে রইল, একবারও নড়ল না। গুরুদেব কিন্তু গায়ত্রী মন্ত্রের ব্যাখ্যা করা বন্ধ করলেন না। তাঁর কথা যখন ফুরল, তখন সাপটা আবার মাথা নিচু করে সেখান থেকে বেরিয়ে গেল। ওই কুটিরে দেখতে দেখতে 12 দিন কেটে গেল। ওই 12 দিনের মধ্যে যে সময়টাতে গায়ত্রী নিয়ে আলোচনা হতো, সেই সময়ে সেই সাপটা এসে ফনা তুলে স্থিরভাবে দাঁড়িয়ে আলোচনা শুনত। তারপর সে চলে যেত তার নিজের জায়গায়। 12 দিনের দিন যখন তাঁরা চলে যাবেন,
সেই সময় ওই কুটিরে এলেন এক সন্ন্যাসী। জায়গাটা আসলে তাঁরই। ভগবান গাঙ্গুলির মুখ থেকে সাপের কথা শুনে তিনি অবাক। তিনি বললেন যে ওই সাপ কোনো সাধারণ সাপ নয়। উনি একজন দিব্যজ্ঞানী পুরুষ। সাধকদের কল্যাণ করবেন বলে অমন সাপের দেহ ধরে ঘুরে বেড়ান। সেই সাধু আরও বললেন যে ওই সাপকে দেখার জন্যে তিনি কুটির মেধে বসে আছেন, কিন্তু একবারও তাকে দেখতে পাননি। ভগবান গাঙ্গুলির এই দুই শিষ্য সত্যিই একসময় মহাযোগী হবেন, সে বিষয়ে তাঁর কোনো সন্দেহ রইল না। সেই কুটির থেকে বেরিয়ে গঙ্গার তীর ধরে হাঁটতে হাঁটতে তারা একসময় কালীঘাটে এসে হাজির হলেন। কিন্তু সেখানে বড় ভিড়। বালক ব্রহ্মচারীদের শিক্ষা দেওয়ার জন্যে নির্জন কোনো জায়গা নেই। কয়েকদিন কালীঘাটে থাকার পরে গুরু আবার বেরিয়ে পড়লেন। খুঁজতে খুঁজতে একটা ফাঁকা জায়গা মিলল। সেখানে আবার একটা আশ্রমও আছে। পণ্ডিত ভগবান গাঙ্গুলি সেখানেই তাঁর শিষ্যদের নিয়ে এলেন। লোকনাথ আর বেণীমাধবকে এবার যোগ শেখাতে আরম্ভ করলেন ভগবান গাঙ্গুলি। সেই সঙ্গে তাদের ব্রহ্মচর্য ব্রতেও দীক্ষিত করলেন। সারা দিন দুই ব্রহ্মচারীকে উপদেশ দেন গুরু ভগবান গাঙ্গুলি। সেই সঙ্গে তাদের দিয়ে কঠিন তপস্যা করাতে শুরু করলেন তিনি। শুরুতে তারা সারা দিনে একবার মাত্র খান, তারপর 3 দিনে একবার, তারপর 5 দিনে একবার, তারপর 9 দিনে একবার, এমনকি 15 দিনে একবার করে খাওয়া অভ্যেস করালেন তাঁদের। সেই সঙ্গে কঠিন থেকে কঠিনতর আসন করার শিক্ষাও দিতে শুরু করলেন। তবে গুরু কোনো এক জায়গায় বেশি দিন থাকেন না। শিষ্যদের নিয়ে পাহাড় থেকে জঙ্গলে ঘুরে বেড়ান তিনি। এমনই একদিন এক কাণ্ড ঘটল। লোকনাথ আর বেণীমাধবকে নিয়ে একটা পোড়ো বাড়িতে হাজির হন গুরু ভগবান গাঙ্গুলি। সেই রাতে বেণীমাধবকে নিয়ে গুরুদেব ভেতরের ঘরে রইলেন, আর লোকনাথকে বললেন তিনি থাকবেন বারান্দায়। রাত তখন বেশ গভীর। একদল ডাকাত ডাকাতির মাল নিয়ে ভাগবাঁটোয়ারা করতে সেই বাড়ির দিকেই আসছিল। বাইরের বারান্দায় এক সন্ন্যাসীকে দেখে তারা তো থ। এ বাড়িতে কারোর থাকার কথা তো নয়। আরও এগিয়ে এসে তারা দেখে সন্ন্যাসী মাটি থেকে অনেকটা উঁচুতে যেন ভেসে আছেন। প্রথমে তারা বেশ ভয় পেয়ে গেল। এ কি রে বাবা, ভূতপ্রেত নয় তো? কিন্তু পরক্ষণেই ভাবল, সন্ন্যাসী যদি তাদের কথা পুলিশকে বলে দেয়। এই ভেবে সন্ন্যাসীকে মারার জন্য তরোয়াল বার করল তারা। কিন্তু অনেক চেষ্টা করেও সন্ন্যাসীর দিকে এগোতে পারল না আর। বেজায় ভয় পেয়ে বাকিরা পালিয়ে গেল। এবার শুধু সেই দলের নেতা একা সেখানে বসে রইল। পরদিন ভোর হতেই গুরু ভগবান গাঙ্গুলি বাড়ির বাইরে বেরিয়েছেন। তাকে দেখেই সেই ডাকাত নেতা আগের রাতের ঘটনা হুড়মুড়িয়ে বলতে শুরু করল। লোকনাথ কিন্তু এসবের কিছুই জানলেন না। তাঁর ধ্যান যে তখনও ভাঙেনি। গুরুর দেখানো পথে তপস্যা করতে করতে লোকনাথের মধ্যে এবার অদ্ভুত শক্তি জেগে উঠতে শুরু করল। তার চোখ মুখের গড়ন গেল বদলে। সারা শরীর দিয়ে সবসময় যেন জ্যোতি বেরোতে থাকে। লোকমুখে জানা যায় সে সময় তাঁর পূর্বজীবনের কথাও ধ্যানের মধ্যে স্পষ্ট জানতে পারেন লোকনাথ। ধ্যানের সেই ছবির সঙ্গে বাস্তবের মিল খুঁজতে শিষ্যদের নিয়ে নির্দিষ্ট গ্রামে গিয়ে হাজির হন গুরু ভগবান গাঙ্গুলি। আর কি আশ্চর্য, লোকনাথ যা দেখেছেন তা একেবারে হুবহু মিলে যায় সেখানে। সেই 11 বছর বয়সে বাড়ি ছেড়ে বেরিয়ে এসেছিলেন লোকনাথ আর বেণীমাধব। গুরুদেবের সঙ্গে সাধন আর যোগ অভ্যাস করতে করতে দেখতে দেখতে 40টা বছর কোথা দিয়ে কেটে গেল। গুরুদেব বুঝলেন এবারই এসেছে সেই সময়। তাঁর দুই শিষ্য সাধন পথে বহু দূর এগিয়েছেন। এবার আর লোকালয়ে নয়, তাদের নিয়ে হিমালয়ে যেতে হবে। সাধনার শেষ ধাপটা সেখানেই কাটাতে হবে। সেখানে সাধনা না করলে তাঁরা সিদ্ধিলাভ করতে পারবেন না। শুভ দিন দেখে লোকনাথ আর বেণীমাধবকে নিয়ে হিমালয়ের পথে যাত্রা করলেন
গুরু ভগবান গাঙ্গুলি। আর সেই হিমালয়ে এমন একটা ঘটনা ঘটল, যে ঘটনার কথা লোকনাথের গুরু স্বপ্নেও ভাবেননি কখনো। কি ঘটল সেখানে? হ্যাঁ, সেই কথা তো শুনতেই হবে, তবে এখানে নয়, আগামী পর্বে। সমতলে যা যা শিক্ষা দেওয়ার সেসব শিক্ষাই শেষ হয়েছে। এবার যা শিক্ষা বাকি তা আর সমতলে হবে না। তার জন্য হিমালয়ের শুভ্রতা বড় দরকার। পৃথিবীর চেনা গণ্ডির বাইরে একেবারে নির্জনে সমস্ত জাগতিক বাঁধন থেকে মুক্ত না হলে এই শিক্ষা দেওয়া যাবে না। তাই লোকনাথ আর বেণীমাধবকে নিয়ে গুরু ভগবান গাঙ্গুলি এবার হিমালয়ের পথে চললেন। পায়ে হেঁটেই যাবেন তারা, অনেক বিপদসংকুল পথ পেরোতে হবে। তবে গুরু আর দুই শিষ্যের প্রাণে কোনো ভয় নেই। দীর্ঘ পথ পেরিয়ে বহু কষ্ট সহ্য করে অবশেষে একদিন হিমালয়ে পৌঁছলেন তারা। হিমালয়ে পৌঁছতেই অবাক কাণ্ড। অনেক দূর থেকে কে যেন বেণীমাধব আর লোকনাথের নাম ধরে ডাকছেন। সেই ডাক শুনে দুই শিষ্যকে নিয়ে এগিয়ে চললেন গুরু ভগবান গাঙ্গুলি। খুঁজতে খুঁজতে তারা দেখেন অনেক উঁচুতে দাঁড়িয়ে দুজন সন্ন্যাসী তাঁদের ডাকছেন, যেন লোকনাথ আর বেণীমাধবের জন্যেই তারা দাঁড়িয়ে রয়েছেন। দুই শিষ্যকে নিয়ে তাদের কাছে পৌঁছলেন গুরু ভগবান গাঙ্গুলি। সেই দুই সন্ন্যাসী এবার লোকনাথ আর বেণীমাধবকে যোগের আরও কয়েকটি উচ্চতর পর্যায়ে শেখাতে শুরু করলেন। তারপর একদিন তারা চলে গেলেন। এবারে গুরু ভগবান গাঙ্গুলি বললেন যে লোকনাথ আর বেণীমাধবের সমস্ত শিক্ষাই শেষ, আর নতুন করে তাদের কিছু শেখার বাকি নেই। যে শিক্ষা তাঁরা পেয়েছেন সেই শিক্ষা সম্বল করে দুজনকেই এবার ধ্যানে বসতে হবে, সিদ্ধিলাভ করতে হবে। হিমালয় ছাড়া সিদ্ধিলাভের উপযোগী জায়গা আর কোথাও নেই। গুরুর আদেশ মাথায় নিয়ে খোলা আকাশের নিচে ধ্যানে বসলেন লোকনাথ আর বেণীমাধব। একে একে দিন যায়, মাস যায়, বছর যায়। দুই যোগী সেই যে ধ্যানে বসেছেন, একবারের জন্যেও আর ধ্যান থেকে ওঠেননি তাঁরা। তাঁদের সামনেই গুহার মধ্যে তপস্যায় বসেছেন তাঁদের গুরুও। তবে নিজের তপস্যার মধ্যেও তাঁর শিষ্যদের দিকে খেয়াল রাখছেন গুরু ভগবান গাঙ্গুলি। এর মধ্যে কতবার যে হিমালয়ে তুষারপাত হল, কত ঝড়ঝঞ্ঝা হল, তবু সেই প্রাকৃতিক ঝঞ্ঝা দুই যোগীর কোনো ক্ষতিই করতে পারল না। তাদের শরীরে বরফের পুরু স্তর জমা হয়, আবার গলে যায়। এভাবে বরফের স্তর জমতে দেখে বছরের হিসেব রাখেন ভগবান গাঙ্গুলি। দেখতে দেখতে তাঁর শিষ্যদের বয়স এখন 90, আর তাঁর বয়স 150 বছর। যোগীদের পক্ষে বয়সটা শরীরের পক্ষে কোনো বাধাই হয়ে দাঁড়ায় না। বয়স যতই হোক না কেন, শরীর তাঁদের অটুট থাকে। সেই সময় একদিন নিজের গুহায় বসে ধ্যান করছিলেন ভগবান গাঙ্গুলি। হঠাৎ তাঁর ধ্যান ভেঙে গেল। সেই গুহার সামনেই বসে আছেন লোকনাথ। আজ কত বছর হয়ে গেল তাঁর ধ্যান ভাঙেনি। সেদিন বেশ ঝকঝকে সকাল। সূর্যের আলো চারিদিকে ছড়িয়ে পড়েছে। বরফ গলে জল হয়ে যাচ্ছে। ভেজা বরফের উপর দিয়ে চতুর্দিকে রোদ পিছলে পড়ছে। ভগবান গাঙ্গুলি তাকালেন লোকনাথের দিকে। কিন্তু এ কি? কি দেখছেন তিনি? যা দেখছেন তা কি সত্যি? নিজের চোখকে বিশ্বাস করতে পারছেন না ভগবান গাঙ্গুলি। চোখ রগড়ে আবার দেখছেন সেদিকে, আর যতবার দেখছেন প্রতিবার সেই একই দৃশ্য তাঁর চোখে পড়ছে। গুহার সামনে লোকনাথ কোথায়? তার জায়গায় বসে আছেন স্বয়ং শিব। ধ্যানস্থ মহাযোগী মহেশ্বর চারিদিক যেন আলো করে বসে আছেন। যে শিবকে একটি বার চোখে দেখার জন্য কত জন্ম ধরে সাধনা করে গেছেন লোকনাথের গুরু, আজ তাঁর শিষ্যের আসনে স্থির নিশ্চল হয়ে সেই মহাদেব বসে আছেন। গুরু আর থাকতে পারলেন না। নিজের গুহা থেকে বেরিয়ে এলেন তিনি। মহাদেবের সামনে সাষ্টাঙ্গ প্রণাম করলেন তিনি। মাথা তুলে দেখলেন, কোথায় শিব? এ তো তাঁর লোকনাথ,
তাঁর প্রাণের চেয়েও প্রিয় শিষ্য। তখনও সেই একই রকমভাবে বসে আছেন, কখনো লোকনাথ, কখনো শিব। গুরু ভগবান গাঙ্গুলির সামনে এবার একের পর এক রূপ পরিবর্তন হতে লাগল। তিনি তন্ময় হয়ে দেখছেন আর দেখছেন। গুরু বুঝলেন লোকনাথ এবার সিদ্ধিলাভ করেছেন। যে সিদ্ধিলাভের জন্যে যোগীরা জন্মের পর জন্ম ধ্যানে তন্ময় হয়ে থাকেন, সেই সিদ্ধি এখন শিষ্যের হাতের মুঠোয়। লোকনাথের আর কিছু বাকি নেই, তিনি শিব স্বরূপ প্রাপ্ত হয়েছেন। বাইরে সেই একই মানুষ থাকলেও অন্তরে তিনি এখন ঈশ্বরের মতো হয়ে উঠেছেন। সিদ্ধিপ্রাপ্ত মহাযোগীকে আবারও প্রণাম করলেন গুরু ভগবান গাঙ্গুলি। এবার লোকনাথের ধ্যান ভাঙল।